নিয়াতের কারণে হয়ে থাকে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন এটা আসরের নামাজ না জোহরের নামাজ না মাগরিব না এশা না ফজর, এটা প্রমাণ হবে কির দ্বারা? বলেন, নিয়াতের দ্বারা হবে কিনা? নিয়াতটা খেয়ালটা ঠিক করা, অর্থাৎ স্থির করা, মনটাকে স্থির করা। আমি এখন ফজরের নামাজ পড়ছি, আমি এখন এশার নামাজ পড়ছি, মাগরিব পড়ছি, আসর পড়ছি। আল্লাহ পাক ওয়াক্ত দিয়ে ফরজ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে গেছে। ভাইরা আমার, হাজিরিন, যাই হোক, তাই কথা হচ্ছে নিয়াত হলো মূল জিনিস। নিয়াতের সাথে ইখলাসটা একটা জরুরি বিষয়। কারণ মানুষ দেখানো ইবাদত যেন না হয়, মানুষ দেখানো নামাজ যেন না হয়, মানুষ দেখানো রোজা না হয়, মানুষ দেখানো হজ না হয়, মানুষ দেখানো দান না হয়। সবকিছু কার জন্য? বলেন সবাই, কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। একদিকে হচ্ছে নিয়াত, আরেকদিকে হচ্ছে ইখলাস, আরেকদিকে হচ্ছে হালাল খানা। কি ভাই, হালাল খানা না? ইবাদতের 10 ভাগের 9 ভাগ কি? কুলু মিনাত তাইয়্যিবাত। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। নিয়াত ঠিক রাখতে হবে, ইখলাস থাকতে হবে, হালাল খানা থাকতে হবে। যে ইবাদত করবেন মজা পাবেন ইনশাআল্লাহ। কি ভাই, খাওয়াবার সময় যদি মজা না লাগে, পানি পানি লাগে, ভালো লাগবে? ইবাদতের মধ্যে স্বাদের দরকার আছে কি নাই? কি ভাই, তৃপ্তি, একটা মহাব্বত, একটা আন্তরিকতা, ভালোবাসা, প্রশান্তি আছে কি নাই? কি ভাই, আছে কি নাই? আছে। কথার জবাব দেবেন। জবাব দেওয়া হচ্ছে আদব। আমরা এখানে পড়ছি কিছু শেখার জন্য, জানার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি শিখব? বলেন কি শিখব? কে কে আদব শিখবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। একদিকে হচ্ছে নিয়াত, ইখলাস, হালাল খানা। ঠিক আছে? এই তিনটে আমল করতে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। বারবার যে হাত জাগান কষ্ট হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন এই হাতটা সাক্ষী হবে ইনশাআল্লাহ। হাজিরিন, যাই হোক, আলোচনা বেশি নয়, আমি মুখতাসার করতে চাচ্ছি। ভাইরা আমার, একটা মানুষের জীবনের সৌন্দর্য সে শরিয়াত ভিত্তিক, শরিয়াত অর্জন করেছে, আমলে রূপান্তর করেছে, এবং সেটা হচ্ছে নবীজির তরিকা। তাহলে তার জীবনটা সফল। একটা লোকের জীবনটা যদি সুন্নাতের রঙে রঙিন হয়, তিনিই সফল, তিনিই সাকসেস। এই কথাটা মনে রাখবেন। একদিকে দেখা যায় বড় আলেম দাড়ি কামিয়ে বসে আছে, কথা বলেন না কেন? কি আছে না? আছে। সে কি সফল কাম হলো? বড় আলেম হয়েছে, সুন্নাতের লেবাস নাই, বিধর্মীদের লেবাস পরে ঘুরছে, সে কি সফল কাম? বলেন, সে কি সফল কাম?
বড় আলেম, নবীজির তরিকা সাহাবীদের তরিকা তার টুপিটা হলো না, সে কি সফল কাম না। দুনিয়ার বুকে দুইটা দল আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। কি আছে কি নাই? ঠিক আলেমদের মধ্যে দুইটা দল, একটা শাররুল উলামা আর একটা খায়রুল উলামা। উত্তম আলেম, বদকার আলেম, আছে কি নাই? এটা কি আমলের কারণে হয় না বেআমলের কারণে হয়? কি কথা বলেন না কেন? বেআমল আলেম সে কি শাররুল উলামা, আর আমলদার আলেম সে কি খায়রুল উলামা। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। ঘোষণা কার? বলেন ঘোষণা কার? আপনারা কাকে ভয় করবেন? কে কে আল্লাহকে ভয় করবেন? নারায়ে তাকবীর। হাজরিন, যে আল্লাহকে ভয় করে না সে কোনোদিন আলেম হতে পারে না, সে মুমিন হতে পারে না। সে আলেম হতে পারে না, সে মুমিন হতে পারে না। হাজরিন, আমরা আল্লাহর ওলি হতে চাই, আলেম হইতে চাই। কে কে চাই? নারায়ে তাকবীর। জীবনের সব কিছুর মূল হলো সুন্নাতের আমল। আমার দাদা জান বলতেন, বাবা আমার সিলসিলার সৌন্দর্য হলো সুন্নাতের আমল। হাজরিন, তা আলেম হবে ইলমে শরীয়ত মারিফাত উভয়ের সমন্বয়, ঠিক কিনা বলেন? উভয়ের সমন্বয় কি আলেম হইতে আপনারা রাজি? রাজি আছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। সুন্নাতের আমল কত জরুরি বিষয়। নবীজির ভালোবাসি আমরা, নবীজির জন্য জীবন দিতে চাই, জশ্নে জুলুস করি, মিলাদ পড়ি, কিয়াম করি, সব করি, অথচ নবীর তরিকে আমি চলি না। তাহলে কি আমি নবীজির খাঁটি উম্মত হতে পারলাম? আল্লাহ কি বলছেন? যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আল্লাহর নবীকে ভালোবাসে, তার ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে পেতে চাই, এজন্য আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সাথে অর্থাৎ নবীজির সাথে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, আমরা সুন্নতের আমল করে নবীজির সাথে জান্নাতে যাইতে চাই। কি চাই? চাই। কে কে চাই? নারায়ে তাকবীর। হাজরিন, একটা ঘটনা বলবো একটা ঘটনা। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হাজরিন, যার সাথে আল্লাহ কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মূসার সাথে কথা বলতেন। হাজরিন, কোথায় বসে কথা বলতেন? এই কথা লেখা তুরে সিনিন। আল্লাহ তো সেই তুর পাহাড়ের নামও তো কোরআনে আনছে না? ও তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুরে সিনিনের কসম খেয়েছেন বলেছেন, এবং বালাদুল আমিন অর্থাৎ মক্কা শরীফ হারাম, নিরাপদ শহর। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তিন ফল
জাইতুন ফল, তুরে সিনিন, বালাদুল হারাম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সে তুরে সিনিনে বসে আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেন। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তার লকব ছিল কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আদম সফিউল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মুসা আলাইহিস সালাম তার যুগে ফেরাউন প্রতাপশালী একজন ক্ষমতাধর রাজা ছিল, ফেরাউন ছিল। সে আমলে মিশর শাসন করেছে। সে নিজেকে খোদাই দাবি করেছে। নাউজুবিল্লাহ। আসতে বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজরিন, সে স্বপ্ন দেখে, তার উজির নাজিরা বলতেছে, গণকরা বলতেছে, তোমার রাজ্যে এমন এক শিশুর জন্ম হবে যার দ্বারা তোমার এই মিশন, এই রাজ্য রাজ সব ধ্বংস হয়ে যাবে। এখন ফেরাউন অত্যন্ত চালাক, চতুর এবং জুলুমবাজ, মারাত্মক জালেম ছিল। সে ফেরাউন করছে কি, রুল জারি করে দিল, যত ছেলে সন্তান জন্ম হবে গলাটা কেটে দিতে হবে। নাউজুবিল্লাহ কইবেন না? এখন গলা কাটা বাহিনী দিয়ে দিয়েছে। এখন তো ডেলি প্রত্যেক বাড়ি বাড়ি খবর লাই, প্রেগনেন্ট রোগী যখনই খবর পায় সেখানে যাই সে আপনার হামলা করায় লোক দিয়ে এবং বাচ্চা মেরে ফেলে। বিভিন্ন রকম শয়তানি করতেছে এখন, এবং স্বামী স্ত্রীও এক জায়গায় থাকতে দিচ্ছে না, বিভিন্ন রকম অকারেন্স হচ্ছে। আল্লাহর কি মঞ্জুর, মুসা আলাইহিস সালামের বাবা সে ফেরাউনের রাজদরবারে থাকত। সে করছে কি, একদিন মুসা আলাইহিস সালাম আম্মা, ফেরাউন ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালাম আম্মা সে ফেরাউনের রাজদরবারে আসছে। আসার পরে যে কোনো একটা কামরায় মুসা আলাইহিস সালাম আব্বার সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর হুকুম, মুসা আলাইহিস সালাম তার মায়ের রেহেমে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বাবারে আটকাই রাখছে কোথায়? রাজদরবারে। ফেরাউন ঘুমাইতে আছে, মুসা আলাইহিস সালামের আম্মা তার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। ওখানে একটা গোপন কক্ষে অবস্থান করছে। আল্লাহর হুকুম, মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে চলে আসছে। বড় হতে লাগলো মায়ের গর্ভে। ভূমিষ্ঠ মুসা আলাইহিস সালামের আব্বাও সময় গুনতে আছে ওই বিয়া। হাজরিন, এরপরে মুসা আলাইহিস সালাম তার জন্ম হলো। এখন কি করবে ভয় পেয়ে গেছে তারা। কি করবে? একটা কাঠের সুন্দর বাস্ক বানাইয়া বক্স তৈরি করে ওয়াটারপ্রুফ, সে বক্সের মধ্যে মুসা আলাইহিস সালাম শোয়াইয়া নীল নদে দেশে ছাড়িয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া। ফেরাউন এবং বিবি আসিয়া, আসিয়া তো মুসলমান ছিল। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তিনি মুসলমান ছিলেন। তাদের ঘরে কোনো সন্তান ছিল না। এখন মুসা আলাইহিস সালাম, ফেরাউন নামছে নীল নদে গোসল করতে ঘাটলায়। এখন দেখে যে একটা বাক্সের মধ্যে কান্নার আওয়াজ। কি ব্যাপার? কান্নার আওয়াজ মনে হচ্ছে। এবং আপনার এই বাক্সটা ধরতে যায়। এখন বাক্সটা যদি ধরতে যায়, এর মধ্যে আপনার ফেরাউন ধরতে যায়, বাক্স সরিয়ে যায়। আর আসিয়া ধরতে যায়, বাক্স কাছে আসে। বলেন না সুবহানাল্লাহ। এটার মধ্যে কি রিমোট কন্ট্রোল আছে? কথা কান না খা, রিমোট আছে, যে রিমোটে আমরা দূরে সরাই কাছে আসে। রিমোট তো আরশের মালিকের কাছে। বলেন না সুবহানাল্লাহ।
রিমোট তো আল্লাহর কাছে। আসিয়া আলাইহিস সালাম ধরে, কাছে আসে, ফেরাউন ধরে সরিয়ে যায়। বিবি আসিয়াকে শোনো একটা কথা। এবার আসিয়া ধরছে, ধরে খুললে দেখে একটা ফুটফুটে ছেলে সন্তান, পুত্র সন্তান। বক্সটা আটকাইছে, আটকাবে তোমার লাগে কথা আছে, আমার কন্টাক্ট আছে, আমাদের তো কোনো সন্তান নাই, এই সন্তানটা আমরা পালি, তুমি কি কও? কেউ যদি জানতে না পারে, ফেরাউন কয় যে এটা যদি কেউ জানতে না পারে, ফেরাউন কইতেছে এটা কেউ জানতে না পারে। এখন বিবি আসিয়া কয় হ্যাঁ আমি কেউ কমু না, তুমিও কেটে কমা না, তুমিও গোপন রাখবো, আমিও গোপন রাখবো, আমরা এই সন্তানটা পালবো, আমাকে সন্তান সে। ঠিক আছে, ফেরাউন রাজি হয়ে গেছে। ওকে, অথচ সব জায়গায় সন্তান, নতুন বাচ্চা ভূমিষ্ঠ হয়নি, কতল চলতে আছে। অথচ যার ভয়তে রাইত পোয়াইছে সেই এসে তার ঘরে উপস্থিত, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, মুসা আলাইহিস সালাম নিয়ে আসছে ফেরাউন তার রাজপ্রাসাদে। এখন সে ঘোষণা দিয়েছে আমাদের সন্তান, একে আমি পালতেছি, আমার সন্তান। ফেরাউন কইতে আছে, বিবি আসিয়া মনে মনে রাখছে। এখন দুধ খাওয়ানোর চেষ্টা করে, বাচ্চা দুধ খায় না, বাচ্চা দুধ খায় না, দুধ পান করতেছে। এর মধ্যে মুসা আলাইহিস সালামের আব্বা, সে তো হিসাব রাখছে, নোট রাখছে, কবে রাজপ্রাসাদে আইছে ওই থেকে জন্ম পর্যন্ত হিসাব মিলে গেছে। মুসা আলাইহিস সালামের আব্বা কয় কি, আমাদের এলাকায় একটা মেয়ে, কিছু মেয়েটে থাকতে পারে, আমি খুঁজে দেখে আসি, যদি আপনি অনুমতি দেন বাদশা নামদার। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যাইয়া মুসা আলাইহিস সালামের বাড়ি গেছে, যাওয়ার পরে খবর শুনে যে আজকের বাচ্চা জন্মগ্রহণ করছে। জিজ্ঞেসে কেমনি কি হয়েছে, একটা বাক্স মধ্যে ছাড়িয়ে দিয়েছি, আপনার সাথে যোগাযোগ করতে পারিনি, এই ঘটনা। বাক্স, সেই বাক্স সন্তান তো আমার রাজপ্রাসাদ বিবি আসিয়ার কাছে। এরপরে তুমি চলো তাড়াতাড়ি। মুসা আব্বা ইমরান আলাইহিস সালাম সে প্রকাশ করলেন না, সে তার বাবা, মাও প্রকাশ করলেন না, সে তার মা, সবাই রাজপ্রাসাদে উপস্থিত। মুসা আলাইহিস সালামের আম্মা আসছেন, আসার পরে যেই কোলে এনেছেন এই দুধ পান করা শুরু করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এরপরে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন ফেরাউন তার আদর করতেছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরিয়া মারছে এক থাপ্পড়। ছোট্ট বাচ্চা কুট্টি, এই এক দুই পা হাঁটে, উ করে, দাড়িটা ধরে মারছে এক থাপ্পড় মারার পর ফেরাউন কিরে, এ ছেলের সাহস তো মারাত্মক, এ তো সব বোঝে, এ কে, এ আমাকে থাপ্পড় মারলে কে? স্বাভাবিক বাচ্চা তো এতটুকু বয়সের বাচ্চা থাপ্পড় মারতে পারে না। বেদিক হয়ে গেছে, ফেরাউন অস্থির হয়ে গেছে। হাজির, এরপরে ভাইরা আমার, এরপরে ফেরাউন কি করছে, একে পরীক্ষা করতে হবে, একে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে কি দিয়ে পরীক্ষা করবে? এক পাত্রে আগুন দেওয়া হবে, আর এক পাত্রে স্বর্ণ দেওয়া হবে। যদি এই ছেলে আগুন ধরে তাই বুঝবে কিছু বোঝে না, আর যদি স্বর্ণ ধরে তাই বুঝবে সব বোঝে। কত বড় বদমাইশি বুদ্ধি ফেরাউনের, দেখছেন অবস্থাটা? সে করছে গিয়ে ট্রেনের মধ্যে স্বর্ণ দেশে আর ই দেশে আগুন দেশে। মুসা তো সব বোঝে, সুবহানাল্লাহ, সে সব বোঝে, সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম করছে কি, ধরতে গেছে স্বর্ণ, স্বর্ণের দিকে হাত বাড়াইছে, ফট করে ফেরেশতা এসে হাতটাকে সরাইয়া আগুনটা ধরাই এই জিহ্বায় ছ্যাক লাগছে। এজন্য মুসা আলাইহিস সালাম একটু তোতলাইয়ে কথা বলতেন, একটু তোতলা তোতলা ভাব ছিল হালকা। হাজিরিন, দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, এবে ফেরাউন বলছে না, এ পোলায় কিছু বোঝে না, বোঝেন নাই, এ পোলায় আর কিছু বোঝে না। এরপরে আরটু বড় হইল, মাশাআল্লাহ যুবক হলো, মোসের র‍্যাক পড়লো, যুবক 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 হলো। ফেরাউন করছে কি, বনি ইসরাইলের লোকদেরকে, তার কওমদের, অর্থাৎ ফেরাউনের যে পরিবার,
এদের যারা মারা যাইতো তাকে কবর দেওয়া হইতো, ই করতো, বিভিন্ন রকম যত জুলুম আছে সব তাদেরকে দিয়ে করাইতো। একদিন ফেরাউনের সেই বাহিনীর সাথে মুসা আলাইহিস সালামের একটু ঝগড়া হইল হালকা পাতলা, একটা থাপ্পড় মারছে মুসা আলাইহিস সালাম। মারছে কয়টা? এক কথা কান মারছে একটা থাপ্পড়, এক থাপ্পড়ে শুয়ে পড়ছে, শুয়ে পড়ে শেষ মরে গেছে, এক লগে ডেড হয়ে গেছে। এরপর মুসা আলাইহিস সালাম ফেরাউনের রিপোর্ট গেছে যে মুসা আলাইহিস সালাম এরকম মানুষ থাপ্পড় মারছে, থাপ্পড়ে চলে গেছে মরিয়া। মুসা তো পাইছে ভয়। এরপর তো সে আপনার এলাকা সাইডে মিশর সাইডে সে হিজরত করে চলে গেলেন মাদায়েনে, চলে জর্ডান, বর্তমান যে জর্ডান, আম্মান, উর্দুনিয়াতুল হাশিমিয়াতুল জর্দনিয়া চলে গেলেন। গিয়ে একটা গাছের নিচে বসা, দেখে সামনে একটা কুয়া, কূপ বোঝেন, কূপ, বীর, কুয়া চেনেন? কুয়া, পানি উঠে যেখান থেকে, সেখানে বসা। দেখে যে দুইটা মেয়ে আসছে ছাগল চড়াইয়া, ছাগলের পানি খাওয়াইতে আসছে। আর এক গ্রুপে আসছে, এরা আবার বেডা, এরা করছে ওই মহিলাকে ধাক্কা মারে সরাইয়ে দিয়ে, বাচ্চা মেয়ে এদেরকে সরাইয়ে দিয়া এ করছে কি, এগো পানি আগে খাওয়ায়। মুসা আলাইহিস সালাম তো এক নীতির মানুষ, নীতিবান মানুষ, সেটা কিরে সিরিয়ালে যে আগে হেরে পানি খাওয়াবি, তুই এই চোখে পানি খাওয়াইতে চার এখান থেকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে মুসা আলাইহিস সালাম পানি উঠাইয়া ওই বাচ্চা মেয়ে দুই চার যে ছাগলগুলো এগুলোকে পানি খাওয়াইছে। মুসা আলাইহিস সালামকে দেখিয়া বাচ্চা মেয়েগুলো খুব দয়া লাগছে, মায়া লাগছে। মুসা আলাইহিস সালাম বাড়িঘর ছেড়ে চলে আসছে, যাবে কোথায় সে? এখন যাওয়ার তো জায়গা নেই। হাজির ভাইরা আমার, এরপর মুসা আলাইহিস সালাম গাছের নিচে বিশ্রাম করতে আসছে। এই মেয়ে দুইটা ছিল নবী শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, বলেন না সুবহানাল্লাহ। আমিও তাদের বাড়িতে গেছি, শুআয়ব আলাইহিস সালামের মাজার আমি জিয়ারত করেছি হযরত পীর সাহেবের সাথে 1999 সালে। প্রায় আপনার আছে প্রায় 25 বছর, প্রায় 25 বছর আগের কথা বলছি। 23 হাত তার মাজার লম্বা, 23 হাত শুআয়ব আলাইহিস সালামের মাজার, 23 হাত লম্বা। হাজরিন ওই খেলে এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলল মেয়েরা, আব্বা একজন যুবক ছেলে আসছে, উনি খুব নীতিবান, আমাদের কাছে খুব ভালো লাগছে, উনি আমাকে ছাগলের পানি খাওয়াইছে, আমাকে ছাগল রাখতে তো একটা লোক দরকার। আব্বা ওই লোকটা রাখলে কেমন হয়? কয় এর খবর দাও। যাইয়ে কইছে আমার আব্বাই আপনাকে সালাম জানাইছে, আপনারা যাইতে কইছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখছেন ভালোই তো, আমার তো থাউনের জায়গা নেই, ভালো একটা যদি লোকের সোহবত থাকতে পারি তো বড় কথা। মুসা আলাইহিস সালামের নিয়ে গেছে বাড়িতে। যাওয়ার পথে মুসা আলাইহিস সালাম ওই মেয়ে, সুবহানাল্লাহ, পর্দা নীতি কাকে বলে, আদর্শ কাকে বলে, বললেন যে তোমরা আমার পিছে হাঁটবা, আমি সামনে হাঁটবো, তোমরা বলবা ডাইনে বামে সামনে, আমাকে ডিরেকশন দেবে, আমি সেই ডিরেকশন অনুযায়ী তোমার বাড়িতে যাব। এরপরে তারা ওইভাবে চলে গেলেন বাড়িতে। শুআয়ব আলাইহিস সালাম আহলান সাহলান ওয়েলকাম জানালেন, বাবা তুমি এসেছো, খুশি হয়েছি, তোমার বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি মিশরে। তুমি কি করে আসলে? বলল হুজুর এই ঘটনা ঘটছে। তোমার নাম কি? আমার নাম মুসা, বাপের নাম কি? ইমরান। এই সমস্ত হিস্ট্রি জানলো, তোমার কওম কি, বনি ইসরাইল, সব কিছু হিস্ট্রি তিনি জানলেন। জেনে তিনি বললেন তুমি আমার বাড়িতে থাকো, তুমি আমার ছাগল কয়টা রাখো, আমার বাড়িতে থাকো। এখন কয়দিন গেছে, বাচ্চাগুলো একটু বড় হয়েছে। শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন একটা চরিত্রবান একটা ছেলে, আল্লাহওয়ালা ছেলে, সে তো ঠিক পাইছে, শুআয়ব আলাইহিস সালাম তো ঠিক পাইছে এই ছেলে নবী হবে, বলেন না সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম করলেন কি, তার একটা লাঠি দিয়ে দিলেন। যেই লাঠি দিয়া ফেরাউনের সামনে লাঠি ছাড়িয়ে দিয়েছে, সাপ হইয়া ফেরাউনের জাদু করে যত সাপ আছে সব গিল্লে আলাইছে। সুবহানাল্লাহ কোন লেঙ্গুর ধরছে, লাঠি হয়ে গেছে, মুজিজা লাঠি। যেটা সেই লাঠিটা ছিল কিন্তু হযরত শুআয়ব আলাইহিস সালামের লাঠি, তার লাঠি ছিল। ওই লাঠি দিয়ে ছাগলের পাতা পরে খাওয়াইতো, ওই লাঠি দিয়ে আপনার সাগরে বাড়ি দিয়েছে, বিশাল রাস্তা হয়ে গেছে পানির উপরে। ভাইরা আমার, এরপরে মুসা আলাইহিস সালাম কয়েকদিন পরে শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিল, বাবা তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, তুমি কি বলো? জি হুজুর আমি রাজি আছি।
মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। নবীর মেয়ে সে বিয়ে করতে আছে, সহজ কথা এটা। একজন নবীর মেয়ে সে বিবাহ করতেছে, সে নিজেও একজন নবী হতে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপর তিনি বিবাহ করলেন। এরপরে সন্তান সম্ভাবনা অবস্থা তৈরি হলো। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, বহু বছর হলো দেশ থেকে চলে আসছি, এখন মিশরে যাই। এরপরে আপনার সে রওনা হয়েছে। এর মধ্যে পথিমধ্যে দেখে যে তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, আগুনের প্রয়োজন, গরম সেক দিতে হয়, পানি লাগে, বিভিন্ন প্রয়োজন। এখন সে আগুন কাজ করতে গেছে, হঠাৎ করে দেখ গাছের উপরে ওখানে আপনার আগুনের মতো জ্বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন তার সাথে কথা বললেন, বলেন না সুবহানাল্লাহ। তাকে জুতা খুলে আসতে বললেন, ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, বলেন না সুবহানাল্লাহ। তুমি এ মুসা, তুমি তোমার স্যান্ডেলটা খুলে ফেলো, তুমি কোথায় আছো তুমি জানো? তুমি তুয়া নামক পবিত্র উপত্যকায় তুমি অবস্থান করছো, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা হলো। আল্লাহ বললেন, যাও তুমি ফেরাউনকে দাওয়াত দিতে যাও, ফেরাউনকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই দাওয়াত নিয়ে চলে গেল মিশরে। ফেরাউনের রাজদরবারে গেছে, ফেরাউনকে বলছে যে তুমি কলেমা পড়ো, মুসলমান হও। এখন সে তো বহুত তার উজির নাজিরকে জাদুকর হয়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে বিভিন্ন কথা। এখন মুসা আলাইহিস সালামের লাগে আপনার সরাসরি প্রকাশ্যে আপনার বহাস হবে, এই জাদু হবে, ওই হবে, বিভিন্ন রকম। পরে আপনার এরা করছে কি, সাপ ছেড়ে দিচ্ছে মাঠের মধ্যে, জাদুকরি ভাবে। মুসা আলাইহিস সালাম পাইছে ভয়, ভয় পাইয়া সে আল্লাহর হুকুমের অপেক্ষা আছে। মুসা আলাইহিস সালামকে বলা হলো লাঠি ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে লাঠি, বিশাল সাপ হইয়া সমস্ত সাপগুলো মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাপ হয়ে গিলে ফেলাইছে, বলেন না সুবহানাল্লাহ। এখন ফেরাউনের দিকে যাইতে আছে, মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে এখন ফেরাউনের দিকে যাইতে আছে। ফেরাউন তো তার তখ্তে বসা, এক সাপের এক চোয়াল নিচের চোয়াল তার তখ্তের নিচে, উপরের চোয়াল মাথার উপরে, জিহ্বা দিয়ে কয় আয় প্যানের মধ্যে আয়। এখন তো ফেরাউন, ঐতিহাসিক রিওয়ায়াতে পাওয়া যায় 40 দিনে একদিন পায়খানা পেশাব করছে। সে ফেরাউন একসাথে 40 বার পায়খানা পেশাব করে গেছে। হাজিরিন, এরপরে ফেরাউন কইছে যে মুসা তুমি এইটারে সরাও, আনতে আসছে, সে ঈমান আনতেছে, এই প্রতিশ্রুতি দিয়েছে। মুসা লাঠি সরাই ফেলাইছে, সাপ সরাই ফেলেছে, লাঠি হয়ে গেছে। এখন সে আবার তালবাহানা শুরু করছে। হাজরিন, এভাবে করতে করতে করতে, জুলুম করতে করতে, এক দুই এভাবে করতে করতে বহু, এবারে একটা পর একটা জুলুম করতেছে। মুসা আলাইহিস সালাম সে চিন্তা করলেন তার কওমকে নিয়ে তিনি হিজরত করে চলে যাবেন। হাজরিন, বাহরুল আহমারের পারে চলে গেলেন, লোহিত সাগর এ পারে চলে গেলেন। হাজরিন, এরপরে ওখানে যাওয়ার পরে এখন পিছন থেকে ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। এখন মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি হবে? কারণ তার কওম বলতে আপনি কি পারেন? বনি ইসরাঈলের অভ্যাস খালি কোশ্চেন, খালি প্রশ্ন, এটা না ওটা, ওটা না ওটা, ওটা না। মুসা আলাইহিস সালামকে সারা দিন খালি মানে ওটা বাবার উপরে রাখতে হবে, এমন কওম হলো মুসা আলাইহিস সালাম করছে। এখন এরপরে আপনার কষ্ট হইতেছে নাকি? হাজরিন, এরপরে কি হইল ভাইরা আমার? মুসা আলাইহিস সালাম কি করলেন, কি করবে এখন? আল্লাহ আদেশ করলেন, ইদরিব বিআসাকাল বাহার। হুজুর বললেন তোমার লাঠিটা, আল্লাহ বলে, আল্লাহর নির্দেশ হলো লাঠি দিয়ে সাগরে পানিতে আঘাত করতে বলছেন, বলেন না সুবহানাল্লাহ। এই আঘাত করার সাথে সাথে বিশাল প্রশস্ত রাস্তা হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম তার সমস্ত কওমকে নিয়ে পাড়ি দিয়ে ওপারে উঠে, এর মধ্যে ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে পারে চলে আসলেন। আইসা দেখে যে বিশাল রাস্তা, ভয়ও পাইতে আছে, আবার দেখে কি ব্যাপারে এত রাস্তা হইলো কিভাবে, মনে মনে করে রাস্তাটা আমার জন্য, বিভিন্ন রকম অবস্থা তৈরি হবে। এখন নামবে কি নামবে না? ফেরাউন যে ঘোড়াটা ছিল সেটা তো পুরুষ ঘোড়া, একবার চিন্তা করছে নামবে, আবার না নামা যাইবে না, ফেরাউন বলতেছে, মনে মনে খেয়াল করছে। আল্লাহর ফেরেশতা একটা মাদি ঘোড়া, মহিলা ঘোড়ার উপরে উঠিয়া ওই রাস্তা দিয়ে সোজা পাড়ি দেওয়া শুরু করছে। এখন মাদি ঘোড়া দেখে পুরুষ ঘোড়া ওই মহিলাটা দেখে পিছনে ছুটছে।
দেশে দৌড়। ফেরাউনরা রাখতে পারে না, সৈন্য সামন্ত সব লইয়া এখন সাগরের মাঝখানে। আল্লাহর হুকুম, দুই দিক দিয়ে পানিতে চাপ দিয়ে সব সৈন্য সামন্ত ফেরাউন সব শেষ, চুবাইয়া সব মারিয়া ফেলাইছে। একটা লোক বেঁচে গেছে, তার নাম ছিল হামান বা বেরুপায়া। এখন মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, আল্লাহ তুমি কি লেগে এটারে বাঁচাইবা? আমি যেমন লাঠি লই আমার মতন লাঠি লয়, আমি যেমন কথা বলি আমার মতন কথা বলে, আমি যেমন পাগড়ি পরি আমার মতন পাগড়ি পরে, আমি যেমন জুব্বা গায়ে দিই আমার মতন জুব্বা গায়ে দেয়, তুমি কেন রে বাঁচাইবা? আল্লাহকে, ও মুসা, সূরাতে মাহবুবেরা মাহবুবেদা গরকেরা কাবেলে বা সুদকায়ে মুশফিকা, বলেন না সুবহানাল্লাহ। মুসা, আল্লাহ বলছে, ও মুসা তুমি আমার দোস্ত, তোমার নমুনায় এই লোকটাকে আমি দেখেছি, এজন্য এই দুনিয়ার আযাব থেকে তাকে আমি রক্ষা করেছি, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ফেরাউনের সৈন্য হয়ে, ফেরাউনের উজির হয়ে শুধু মুসা আলাইহিস সালামের মতন জামা পরছে, পাগড়ি পরছে, এজন্য আল্লাহ পাক তাকে দুনিয়ার আগুন, দুনিয়ার আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছে। মুসলমান তুমি নবীজির অনুসরণ করে, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করে তুমি কেন কবরে আযাব থেকে মুক্তি পাবে না?